ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার পড়ানোর বিষয় হলো ক্লাস 7-এর লেসন 10-এর অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2, পারলে অ্যাক্টিভিটি 3, 4ও আমি করিয়ে দেওয়ার চেষ্টা করব। আগের দিনে আমি লেসন 10-এর মানে সমেত রিডিং করিয়ে দিয়েছিলাম, আশা করি বুঝতে পেরেছ। আজকে আমার অ্যাক্টিভিটি করানোর সময়। মানেটা বুঝতে পারলে অ্যাক্টিভিটিগুলো করাটা খুবই ইজি হবে। অ্যাক্টিভিটি 1, পুট এ টিক মার্ক টু choose the correct word expression from the given alternatives। এখানে যে অল্টারনেটিভগুলো আছে সেগুলো থেকে আমাকে ঠিকটা খুঁজে নিয়ে করতে হবে। তার জন্য আমাকে আগে মানেটা বুঝতে হবে কি বলতে চেয়েছেন। দ্য সান মেক্স দ্য স্কাই। দ্য সান সূর্য আকাশকে করে স্যাড দুঃখিত, হ্যাপি খুশি, এক্সাইটেড উত্তেজিত। কি করে? স্যাড দুঃখিত করে না, এক্সাইটেড উত্তেজিতও করে না। কি করে? হ্যাপি। সূর্য আকাশকে হ্যাপি করে মানে খুশি করে। নাম্বার বি, দ্য মেরি বেলস ওয়েলকাম দ্য মেরি বেলস আনন্দের ঘণ্টা স্বাগত জানায় দ্য স্প্রিং অ্যাটম উইন্টার। স্প্রিংকে, অ্যাটমকে না উইন্টারকে, স্প্রিংকে। দ্য মেরি ওয়েলস ওয়েলকাম দ্য স্প্রিং বসন্তকে স্বাগত জানায়। ওল্ড জন হ্যাজ বৃদ্ধ জনের আছে ব্ল্যাক হেয়ার, ব্রাউন হেয়ার, হোয়াইট হেয়ার। কালো চুল, বাদামি চুল, সাদা চুল। বৃদ্ধজনের কি আছে? উইথ হোয়াইট হেয়ার, সাদা চুল। দ্য ওল্ড মেন আর সিটিং আন্ডার। ওল্ড মেন বয়স্ক মানুষগুলি, মেন, ম্যানের প্লুরাল ফর্ম হচ্ছে মেন। বয়স্ক মানুষগুলি আর সিটিং বসে আছেন কোথায়? আন্ডার এ ট্রি, অ্যান আমব্রেলা, এ ক্যানোপি। একটা গাছের নিচে, একটা আমব্রেলার নিচে, আর একটা মানে কোনো কিছু ছাউনি আছে তার নিচে। কোথায় তারা বসে আছে? আন্ডার এ ট্রি, একটা গাছের নিচে। নাম্বার ডি হয়ে গেল। নাম্বার ই, ইন দ্য ইভিনিং। ইন দ্য ইভিনিং, এখানে ইনটা হচ্ছে একটা প্রিপোজিশন। ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, মর্নিং বা ইভিনিং এর আগে প্রিপোজিশন ইন বসে। ইন দ্য ইভিনিং দ্য চিলড্রেন কাম টু দ্য ল্যাবস অফ দেয়ার। সন্ধেবেলা শিশুরা কাম টু দ্য ল্যাবস কোলে আসে, অফ দেয়ার তাদের মাদার, ফাদার, আন্ট মা, বাবা, আন্টি। কার কোলে তারা এসে পড়ে? মাদার, মায়ের কোলে তারা এসে পড়ে। অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2 এ বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম। আমাদেরকে পোয়েম থেকে ইনফরমেশন নিতে হবে, নিয়ে আমাদেরকে পুরো সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। দ্য বার্ডস অফ দ্য বুশ সিং টু দ্য বার্ডস অফ দ্য বুশ ঝোপঝাড়ের পাখিরা গান গায়, সিং টু দ্য কিভাবে গান গায় ঝোপঝাড়ের পাখিরা? বেলস টু দ্য চিরফুল সাউন্ড। ঝোপঝাড়ের পাখিরা গান গায় কিভাবে? বেলস চিরফুল সাউন্ড। এই যেখানে দেয়াই আছে এখানটা, বেলস চিরফুল সাউন্ড, বেলস টু দ্য চিরফুল সাউন্ড। লিখে দিই, BELLS বেলস টু দ্য চিরফুল সাউন্ড, CHEERFUL, CHEERFUL সাউন্ড, চিরফুল সাউন্ড। ঘন্টার আনন্দমুখর ধ্বনিতে ঝোপঝাড়ের পাখিরা গান গায়। নাম্বার বি, ওল্ড জন সিটস অ্যামং। বৃদ্ধ জন বসে থাকেন কোথায়? অ্যামং দ্য ওল্ড ফক। দ্য ওল্ড ফক। ফক মানে হচ্ছে লোক, এখানে ফক বলা হয়েছে লোকেদের, বয়স্ক মানুষদের মাঝখানে ওল্ড জন বসে থাকেন। The sport of their children reminds the old men of their. The sport of the children ছেলে মেয়েদের খেলাধুলা reminds the old men বয়স্ক মানুষগুলোকে মনে করিয়ে দেয় of their তাদের কিসের সময়? own, of their own youth time, তাদের যৌবনকালের সময় মনে করিয়ে দেয়। The children are tired শিশুরা ক্লান্ত কখন হয়ে যায়? দ্য চিলড্রেন আর টায়ার্ড হোয়েন
সূর্য যখন অস্ত চলে যায়, হোয়েন দ্য সান ডিসেন্ডস, DEACEND, সান, DEACENDS, হোয়েন দ্য সান ডিসেন্ডস, সূর্য যখন অস্ত চলে যায় তখন ছেলেমেয়েরা ক্লান্ত হয়ে যায়। ইন দ্য ইভিনিং দ্য স্পোর্টস অফ দ্য চিলড্রেন, ইন দ্য ইভিনিং সন্ধেবেলা ছেলেমেয়েদের খেলা কি হয়, কাম টু অ্যান এন্ড, শেষ হয়ে যায়, কাম টু অ্যান এন্ড, শেষ হয়ে যায়। অ্যাক্টিভিটি 3, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এখানে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। হুইচ আর দ্য 2 বার্ডস মেনশন ইন দ্য পোয়েম, এখানে পোয়েমের 2টো বার্ডসের কথা উল্লেখ করা হয়েছে, সেই 2টো বার্ডস কি? প্রথমেই দেওয়া আছে the sun does arise and make happy the skies, the merry bells ring to welcome the spring, the skylark and thrush। দুটো পাখির নাম কি? স্কাইলার্ক অ্যান্ড থ্রাশ। আমি এটা বলে দিচ্ছি, তোমরা শুনে নাও। হোয়াট আর দ্য 2 বার্ডস মেনশন ইন দ্য পোয়েম? Skylark and thrush are the 2 birds mentioned in the poem। মানে স্কাইলার্ক এবং থ্রাশ এই দুটো পাখিকে এই পোয়েমে মেনশন করা হয়েছে। হু ইজ সিটিং আন্ডার এ ওক, কে ওক গাছের নিচে বসে আছে? ওল্ড জন, কে বসে আছে? হু যেহেতু বলেছে, ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার, জন, ওল্ড জন, বৃদ্ধ জন সাদা চুলে ওক গাছের নিচে বসে আছেন। নাম্বার ডি বলেছে হোয়াট ডু দ্য চিলড্রেন ডু হোয়েন ইভিনিং ডিসেন্ডস, যখন সন্ধে হয়ে আসে তখন বাচ্চারা কি করে? হোয়েন দ্য ইভিনিং ডিসেন্ডস, আমি বলছি ভালো করে শুনে নাও। হোয়েন দ্য ইভিনিং ডিসেন্ডস, তখন বাচ্চারা কি করে? দ্য চিলড্রেন, দ্য CHILDREN, দ্য চিলড্রেন, বাচ্চারা তখন কি করে? হোয়েন দ্য ইভিনিং ডিসেন্ডস দ্য চিলড্রেন গো ব্যাক, তারা ফিরে যায় কোথায়? মায়ের কোলে। দ্য চিলড্রেন গো ব্যাক, এই কবিতা অনুযায়ী যেটা বলা হয়েছে, বাস্তবেও তাই। দ্য চিলড্রেন গো ব্যাক টু দেয়ার মাদার্স ল্যাপ, কিসের জন্য? ফর টেকিং রেস্ট, কিসের জন্য ফিরে যায়? বিশ্রামের জন্য, ফর টেকিং রেস্ট, বিশ্রাম নেবার জন্য তারা মায়ের কোলে ফিরে যায়। অ্যাক্টিভিটি 4, অ্যাক্টিভিটি 4-এ বলেছে ইউজ ক্যান, কুড, শুড, উড অ্যান্ড মাইট টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে আমাদেরকে ক্যান, কুড, শুড, উড, মাইট এগুলোকে ব্যবহার করতে বলেছে এই ব্ল্যাঙ্কসটাকে পূরণ করবার জন্য। আমরা এগুলো হচ্ছে মোডাল ভার্ব, এগুলোকে বলে এক একটা মোডাল ভার্ব। ক্যান কখন বসে, কুড কখন বসে, শুট কখন বসে, উড কখন বসে, এগুলো আমাদেরকে জানতে হবে। ক্যান বসে কখন? কোনো কিছু করার সামর্থ্য বোঝাতে, কোনো কিছু অনুমতি দিতে, কাউকে সাহায্য করতে চাইতে, এইসব ক্ষেত্রে। আরও অনেক ক্ষেত্রেই ক্যান বসে। কুড কখন বসে? ক্যানের পাস্ট টেন্স হচ্ছে কুড, কোনো বর্তমান সম্ভাবনা বোঝাতে। তারপরে হচ্ছে কোনো কিছু মানে ভবিষ্যতে অতীতে সে করতে পারত কিন্তু বর্তমানে এখন সে সেটা করতে পারে না, সেই রকম বোঝাতে কুড ব্যবহার হয়। শুড কখন ব্যবহার হয়? শুড উচিত অর্থে, কাউকে কিছু পরামর্শ দেওয়া অর্থে শুড ব্যবহৃত হয়। উড হচ্ছে উইলের পাস্ট টেন্স, উডও তাই বিনম্র অনুরোধ বোঝাতে আর অনেক ক্ষেত্রেই ব্যবহার হয়। আর মাইটও সম্ভাবনা বোঝাতে, কিন্তু কম সম্ভাবনা বোঝাতে মাইট ব্যবহৃত হয়। এটা একদম জাস্ট আমি অল্প করে টাচ দিয়ে গেলাম মোডাল ভার্বে। মোডাল ভার্বটা আরেকটু বোঝার বিষয় আছে। ড্যাশ নাম্বার এ, ড্যাশ আই ইউজ ইউর ফোন, পারমিশন নিচ্ছে যে ক্যান আই ইউজ ইউর ফোন, আমি কি তোমার ফোনটা ব্যবহার করতে পারি? সি ড্যাশ বি ইন হার বেডরুম, এটা হতে পারে ক্যান হবে না, কুড হবে না, শুড হবে না, উড হবে না, তাহলে হয়তো মাইট, সম্ভাবনা হতেও পারে আবার নাও হতে পারে। সি মাইট বি ইন হার বেডরুম। দ্য প্রোগ্রাম ড্যাশ বি ফিনিশড বাই নাও, অনুষ্ঠানটা এক্ষুনি শেষ হওয়া উচিত ছিল, শুড, SHOULD। দ্য প্রোগ্রাম শুড বি ফিনিশড বাই নাও, অনুষ্ঠানটা এক্ষুনি শেষ হওয়া উচিত ছিল। নাম্বার ডি, সি ড্যাশ স্পেন্ড আওয়ার্স
ইন দ্য লাইব্রেরি। সে কাটাতো, স্পেন্ড পাস্ট টেন্স উড। সি উড স্পেন্ডস আওয়ার্স, মানে সে ঘন্টার পর ঘন্টা কাটাতো লাইব্রেরিতে। হি ড্যাশ রান ফাস্ট, সে জোরে দৌড়াতে পারত। কুড, সিও ইউএলডি, সে জোরে দৌড়াতে পারতো। তাহলে আমাদের অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 3, অ্যাক্টিভিটি 4 হয়ে গেল। আশা করি বুঝতে আর অসুবিধে হবে না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অসংখ্য ধন্যবাদ।